পর্তুগালে আগামী 18 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন। এই নির্বাচনে মোট 11 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী 3 জন। এদিকে প্রবাসীদের প্রত্যাশা পর্তুগালে এমন একজন প্রেসিডেন্ট আসুক যিনি অভিবাসী বান্ধব হবেন। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর রিপোর্টে বিস্তারিত। ইউরোপের দেশ পর্তুগালে আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন সরকারের ও সাবেক সরকার পিএস এবং কট্টর ডানপন্থী সেগার প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তারা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তুলে ধরছে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি। এবারে অভিবাসন ইস্যু সামনে এনে প্রচারণা চালাচ্ছে কঠোর ডানপন্থী দল সেগা। এই প্রেক্ষাপটে অভিবাসন বান্ধব পিএস দলের প্রার্থী অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থানের সমালোচনা করেন। অন্যদিকে প্রবাসী কমিউনিটির প্রত্যাশা অভিবাসন বান্ধব কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হলে মানবিক ও সহনশীল পর্তুগাল গঠনে তার সহায়ক হবে। আমি একজন বাংলাদেশি পর্তুগিজ নাগরিক হিসেবে আমার ভাবনা হচ্ছে আগামী 18 জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে এমন একজন প্রেসিডেন্ট যেন নির্বাচিত হয় যার কারণে আমরা ইমিগ্রেন্টরা এখানে শান্তিতে বসবাস করতে পারি। পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির মানুষও ইমিগ্রেশন যারা বসবাস করে সবাই উপকৃত হবে বলে বিশ্বাস করি। 18 জানুয়ারি ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ভোটারদের কাছে পৌঁছে গেছে পোস্টাল ব্যালট। পর্তুগালের বর্তমানে জনপ্রিয় প্রেসিডেন্ট মার্সেলো রেবেতো দে সুজা টানা 2 মেয়াদে 10 বছরে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট পর সর্বোচ্চ 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।